আজকে এই নির্বাচনী সভায় স্নেহধর্ম সভাপতি উপস্থিত আছেন, আমাদের এই প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট সালাম ভাই, উপদেষ্টা আমাদের ডাক্তার ফরহাদ হালিম ডোনার ভাই, আমাদের মহানগরীর নেতা তুহিন, শামসু, ফাহিম সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামে যাই বসো বন্ধুরা, সংগ্রামের সাথে বন্ধুরা, আমাদের 17 আসনের যারা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, আপনারা সত্যিকার জাকির সকলেই সৌভাগ্যবান। কারণ আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঢাকা 17 আসন থেকে ইলেকশন করছে। এই জন্য আপনারা সবচাইতে সৌভাগ্যবান। আমরা যদি এমপিও হই, তার চেয়ে ঢাকা গুলশানে 17 আসনের নেতা কর্মীরা গর্বিত থাকবেন, কারণ আপনারা সব সময় আপনাদের এমপি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে পাবেন। সুতরাং যেরকম ভাবে তারেক রহমান সাহেবকে পাবেন, তেমনি ভাবে আগামী 10টা দিন রাত দিন পরিশ্রম করে বিপুল ভোটের ব্যবধানে আমাদের নেতা, আমাদের অহংকার, জাতীয়তাবাদী শক্তির আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানকে ঢাকা 17 আসন থেকে বিজয়ী করতে হবে। আজকে থেকেই অঙ্গীকার করেন, ওয়াদা করেন, কার সাথে কার বিভেদ আছে সেটা ভুলে যান। তারেক রহমান নির্বাচন করছে, এটাই মনে রাখেন। আরেকটা কথা স্মরণ রাখবেন, এই এলাকার অলি গলি রাস্তাঘাট তারেক রহমান সব চিনে। 1991 সনে বেগম খালেদা জিয়া যখন এই এলাকা থেকে নির্বাচন করেছে, এই মার্কেট থেকে আরম্ভ করে সব জায়গায় তারেক রহমানের পদধ্বনি আছে, সব জায়গায় উনি গিয়েছেন। সুতরাং আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যার স্থান থেকে আপনারা দায়িত্ব নিয়ে এই বেশি ভোটের ব্যবধানে বিজয়ী করবেন, তাইলেই আপনারা অলঙ্কৃত হবেন, সম্মানিত হবেন। ভোটার ভাইদেরও সৌভাগ্য, তারা ভোট দিবে কাকে? তারেক রহমানকে, যার দ্বারা আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে। আমি বিশ্বাস করি বিশাল ভোটের ব্যবধানে তারেক রহমান বিজয়ী হবে। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে আমরা বৈষম্যহীন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।